নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরাজ ধাবা। আজ বানাবো হোলি স্পেশাল ঠান্ডাই। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমি এখানে প্রথমে একটা কড়াই গ্যাসে বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে চেক করে নিলাম। এরপর 1/4 কাপ আমি দিয়ে দিলাম আমন্ড। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি বন্ধ করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাজু বাদাম, 1/4 কাপ পেস্তা। বাদামগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দেব 2 টেবিল স্পুন মৌরি, 2 চামচের মতো আমি মৌরি দিয়ে দিলাম। দু চামচের মতো মগজদানা, যেটাকে আমরা ওয়াটারমেলন সিড বলে থাকি। আর 10 থেকে 12টা দিয়ে দিলাম গোলমরিচ, গোটা গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে 10 থেকে 12টা এলাচ খোসা থেকে ছাড়িয়ে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পোস্ত। ঠান্ডায়ের পোস্তটা কিন্তু মাস্ট। এরপর দিচ্ছি শুকনো করা গোলাপের পাপড়ি। আর দিয়ে দিচ্ছি কেশর। কেশরটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। সবগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই শুকনো কড়াতে নেড়ে নেওয়ার কারণ হচ্ছে বাদামের মধ্যে অনেক সময় ময়েশ্চার থাকে, সেটা থাকবে না, তাহলে পাউডারটা খুব ভালো হবে। এরপর মিক্সির মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে একটা ফাইন পাউডার আমরা বানিয়ে নেব। দেখুন একদম ফাইন, একদম পাউডার। ঠান্ডায় পাউডার আমাদের তৈরি হয়ে গেছে। এরপর মিক্সির মধ্যে আমি 250 ml এর মতো ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। আমি দুধটা আগে থেকেই ঠান্ডা করে নিয়েছিলাম, ফ্রিজে রেখে ঠান্ডা করে 250 ml এর মতো দুধটা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 বড় চামচের ঠান্ডাই মশলা, যেটা আমরা বানিয়েছি। আর নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি, 2 চামচ নিয়ে নিলাম। এবার মিক্সির মধ্যে দিয়ে ভালো করে মিক্সচারটা বানিয়ে নিতে হবে। ঠান্ডায় মিল্ক শেক আমাদের রেডি। এরপর থেকে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম। আর বাকি মিক্সচারটা, যেটা পাউডারটা আমরা বানিয়েছিলাম, সেটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন, অবশ্যই ফ্রিজে রাখবেন। তৈরি আমাদের হোলি স্পেশাল ঠান্ডাই ড্রিঙ্ক। হ্যাপি হোলি।